आई चिकनी चमेली चुपके अकेले। উইথ পোলো অ্যান্ড এজি ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদের বলবো বদ্রীনাথের মানাগ্রাম এবং বদ্রীনাথ মন্দির ঘোরার গল্প। ভোরবেলা নীলকণ্ঠ পাহাড়ে অপূর্ব সানরাইজ দেখে আমাদের দিনটা শুরু হয়েছিল বদ্রীনাথে। হোটেলের ছাদ থেকেই এই অপূর্ব দৃশ্যটা আমরা দেখছিলাম। আর এই দিনটা ছিল বদ্রীনাথে খুব একটা স্পেশাল দিন, এবং সেই জন্যে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে মানাগ্রামের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরেছিলাম বদ্রীনাথ মন্দির যাওয়ার রাস্তাতেই একটা দোকানে। ওখানে এরকম অনেক দোকান আছে যেখানে তোমরা বেশ ভালো দামে এবং ভালো খাবার পাবে। বদ্রীনাথ শহর বা বদ্রীনাথ মন্দির থেকে মানাগ্রাম 2.5 থেকে 3 কিলোমিটার। এটা হেঁটে পুরোটা যাওয়া যায়, আবার চাইলে গাড়ি করেও যাওয়া যায়। আমরা কিছুটা হেঁটে তারপরে মেন রাস্তা থেকে গাড়ি ধরে মানাগ্রামের উদ্দেশ্যে গেছিলাম বেলা 10:30-11টা নাগাদ। আমরা এখন এসে পৌঁছেছি বদ্রীর মানাগ্রামে। আজকে 26শে সেপ্টেম্বর। এই দিনকে বদ্রীনাথ তার মায়ের সাথে দেখা করতে মানাগ্রামে মাতা রানীর কাছে আসে, এবং কিছুক্ষণের জন্যে বদ্রীনাথের মন্দির বন্ধ থাকে এবং বদ্রীনাথ নারায়ণ উনি এখানে থাকেন। তো আমরা সকালবেলার প্রসেশনের সঙ্গে আসতে পারিনি, তো এখন এখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা দেখব, এবং তারপর তখন দুপুরবেলা আবার বদ্রীনারায়ণ ফিরে যাবে, তখন সেইখানে আমরা আবার বদ্রীনারায়ণের সঙ্গে বদ্রীনাথে ফিরে যাব।
এই দিনকে আশেপাশের গ্রামের প্রত্যেকটা মানুষ আসে মাতা রানীর কাছে আশীর্বাদ নিতে। আমরা যখন এই পাহাড়ে হেঁটে হেঁটে উঠছিলাম তখন দেখছিলাম আরো চারদিক থেকে গ্রামের কত মানুষ আমাদের মতনই আমাদের সাথে হেঁটে হেঁটে উঠছে এবং আমরাও তাদের সঙ্গে যাচ্ছিলাম মাতা রানীর দর্শন করতে। চারিদিকে ভেপুর আওয়াজ, লোকের কোলাহল, এটা একটা অন্যরকমই অনুভূতি ছিল আমাদের। আর তারপর যখন গিয়ে পৌঁছালাম সেই মাতা রানীর মন্দিরের কাছে, তখন দেখলাম লোকে লোকে ভর্তি সেই মাতা রানীর মন্দির এর চারপাশে। ছোট বড় সবাই আছে এই মেলাতে। কত খাবার জিনিস, দোকান, সবকিছুই আছে এই মেলাতে। এবং এটাই ছিল আমাদের কাছে একটা স্পেশাল পাওনা বদ্রীনাথে, যেটা আমরা জানতাম না যে এই দিনে বদ্রীনাথে এই অনুষ্ঠানটা হয়। আমরা যখন গিয়ে পৌঁছাই আগের দিন রাতে, আমাদের হোটেল থেকে জানায় যে পরের দিন আছে মাতা রানীর মন্দিরের পুজো। খুব সুন্দর লেগেছিল এই এক্সপিরিয়েন্সটা করতে আমাদের, এবং আমরা খুব লাকি ছিলাম এটা করার জন্য। কি এটা? আলু কাবলি হেভি ফুচকা আলু ছেড়া করেছে। হ্যাঁ দাও, এখানে খা না, খা খা করে খা, ফুচকাটা ভালো করে ছোটন। আমরা এখন মানা গ্রামের পাহাড়ি মেলাটা ঘুরে আস্তে আস্তে যাচ্ছি ভীমপুলের দিকে, যার জন্য আমাদের অলকানন্দা নদী ক্রস করে ওই দিকের রাস্তা দিয়ে আবার উঠতে হবে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। মানা গ্রামের এই ভীমপুলে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা নিয়েছিলাম সেটা আমাদের নিতে হয়েছিল কারণ আমরা নদীর ওধারে মাতা রানীর মন্দিরে গেছিলাম। যদি তোমরা এই মন্দিরে না যাও তাহলে ভীমপুলে যাওয়ার জন্য আরও একটা রাস্তাতেও যেতে পারো, যেটা গাড়ি করে NH7 ধরে নদীর এই ধারের যে মানা গ্রামের পার্কিং আছে ভীমপুল দেখার জন্য সেখানে নেবে, সেখান থেকে হেঁটে হেঁটে ভীমপুলে যাওয়া। তাতে হাঁটাটা অনেকটাই কমে যাবে, কিন্তু তাতে অলকানন্দা নদীকে অত কাছ থেকে হয়তো দেখতে পাবে না।
ভীমপুলের কাছে অলকানন্দা নদীর সাথেই সংযুক্ত হয়েছে সরস্বতী নদী। এই সরস্বতী নদীর উৎস এই ভীমপুলের কিছুটা উপরেই, এবং সরস্বতী নদীকে শুধুমাত্র এই ভীমপুলের কাছে এইটুকুনি জায়গাতেই দেখা যায়, আর কোনো জায়গাতেই এই নদীকে দেখা যায় না। আর এই যে সামনে সাদা মন্দিরটা তোমরা দেখছো, এইটা ওই মা সরস্বতীর নামেই সরস্বতী মন্দির। এই মন্দিরটা যদিও এখনো উদ্বোধন হয়নি, কিছুদিন পরে হয়তো উদ্বোধন হবে। ভীমপুলের ওপাশের রাস্তা দিয়ে যদি আরো কিছুটা ট্রেক করে যাওয়া যায়, তাহলে অলকানন্দা নদীর উৎস এখান থেকে যাওয়া যায়। অলকানন্দা নদীর উৎস বসুধারা ফলস। এই বসুধারা ফলস এখান থেকে আরো 3 থেকে 4 কিলোমিটার তোমাদেরকে ট্রেক করে যেতে হবে। মানাগ্রাম থেকে ঘুরে এসে অবশেষে আমরা পৌঁছালাম বদ্রীনাথ মন্দিরের কাছে। অলকানন্দা নদীর ধারে অপূর্ব এই মন্দির, আর পেছনে কিছু পাহাড়। বদ্রীনাথে মন্দিরে পুজো দেওয়ার জন্য আলাদা করে পুরোহিত বা পান্ডার দরকার হয় না, কারণ যেহেতু এটি নারায়ণের মন্দির, এখানে আপনি ভেতরে ঢুকে পুজো দিতে পারবেন না। এখানে বাইরে থেকেই তোমাদেরকে পুজো দিতে হবে। তো নিজের ইচ্ছা মতো প্রসাদের ডালি নিয়ে মন্দিরের সামনে লাইন দিয়ে গেলেই ওখানেই পূজারীরা সেই প্রসাদ নারায়ণের প্রসাদের সঙ্গে ঠেকিয়ে আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর পরের দিনের ব্লগটা থাকবে বদ্রীনাথ থেকে নেমে গিয়ে হরিদ্বারের কিছু মুহূর্ত। সেটাই হবে কেদারবদ্রী সিরিজের লাস্ট ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করব যে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো অবশ্যই।